কথায় আছে কখনো কোনো গরিব মানুষকে কষ্ট দেওয়া উচিত নয়, কিন্তু যেসব প্রডিউসার বা ডিরেক্টররা টিভির প্রোগ্রাম বানান তারা নিজস্ব হিট করার জন্য সবকিছু করতে পারেন। আপনি হয়তো টিভিতে এমন কোনো প্রোগ্রাম দেখেছেন যাতে হয়তো কোনো এক নিতান্ত ভদ্রলোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে উপর নিচে লাফাচ্ছে, আশেপাশে কেউ নেই। পরে জানা যায় যে কোনো ক্যামেরা লুকানো রয়েছে আর কেউ চুপি চুপি সেটা শুটিং করছে। কোনো ভীষণ বুদ্ধিমান মানুষ ওকে বোকা বানিয়েছে, এটা বলে যে আমেরিকান সায়েন্টিস্টরা এটা রিসার্চ করে জানতে পেরেছেন যে রাস্তায় একই জায়গায় উপর নিচে লাফালে পায়ের নাকি শক্তি বাড়ে, যাতে চুল কখনো সাদা হয় না। এবার এখন যে কেসটা আমি আপনাকে বলবো, এখানে একজন প্রডিউসার তার ডিরেক্টরের সঙ্গে মিলে এরকমই একটা প্রোগ্রাম বানায় যাতে এসব কিছুই হতো, কাউকে না কাউকে বোকা বানানো হতো, আর এবার সেটাকেই রিয়েলিটি শোয়ের নাম দিয়ে দেওয়া হয়। শুটিং চলছিল, আর যেগুলো সত্যি হওয়ার কথা ছিল না সেগুলো একটা এমন ঘটনা ঘটল যে ওই প্রোগ্রামের সমস্ত লোকজনের লোম খাড়া হয়ে গেল। আমরাও সেটাই বোঝার চেষ্টা করছিলাম, আর তার মধ্যেই খুনটা হয়ে গেল। একটার পর একটা এমন এমন ঘটনা ঘটল যে বোকা বানানো লোকজনদের অবস্থা টাইট হয়ে গেল। নিজেদের কান ধরে ক্ষমা চাওয়ারও সময় পায়নি ওরা। আপনারাও দেখুন কি হলো ওদের সঙ্গে। আরে তোরা দেখে নিস, এই যে নতুন রিয়ালিটি শোটা হচ্ছে না, এটা পুরো টিভি ইন্ডাস্ট্রিকে একেবারে বদলে দেবে। সবাইকে ছুটি দিয়ে দেবে। ভাই তুই যে জিনিসটার উপর হাত রাখিস না সেটা সোনা হয়ে যায়, কিন্তু এই শোটা একটু 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 মানে বিপজ্জনক ভাই। যে কোনো রকমের গন্ডগোল হতে পারে ভাই, একটু সাবধানে। আরে তুইও না, তুই সারা জীবন এরকমই ভয় পেয়ে গেলি। আবে মন্টে একটা এত ভালো শো করতে চলেছে আর তুই এর মধ্যে কি সব বাজে বাজে কথা বলছিস? হ্যাঁ আরে ছাড় না, মাথা গরম করছিস কেন? আমি মাথা গরম করছি না, তুই করছিস। আরে বন্ধুদের মধ্যে এগুলো চলে। আর ও ঠিকই বলছে রে, যে শোটা আমি করতে যাচ্ছি না তার মধ্যে একটু রিস্ক আছে, আমি জানি, কিন্তু কি করব বল, জীবনে রিস্ক তো নিতেই হয়, তবেই তো কিছু হয়। নে চা খেয়ে নে। একদম নড়বে না, একদম নড়বে না। এই তুই সর সর, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, চল এক্ষুনি দেখাচ্ছি তোর সব হিরোগিরি। আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি কোনো হিরো টিরো নই। তুই মন্টি তাই না? মন্টি ওটাকে গুলি মেরে দেবো, বেশি চেঁচামেচি করলে না সালা এখানেই ঠুকে দেবো। আমাকে চিনিস বে? তোর দুজনে কি হয়েছে বে? গুলি খাবি? মেরে দেবো। ভাই ভুল হচ্ছে কোথাও, আমি মন্টি নই ভাই। ভাই দেখো দেখো, ভুল হচ্ছে কোথাও ভাই, ভুল হচ্ছে ভাই। ভাই আমি মন্টিকে কোথায় নিয়ে যাচ্ছে ভাই? মনে হচ্ছে টাকার জন্য কিডন্যাপ করেছে। তুই দাঁড়া, আমি সিআইডি কে ফোন করছি। এসব কি হচ্ছে? কি হচ্ছে কি এসব? এটা একটা মজা ছিল, একটা গেম। মজা? এটা এটা মজা? আরে ভাই, এগুলো করতে মন্টি বলেছিল। এটাকে পাবলিসিটি বলে। এই যে নতুন প্রোগ্রাম আসছে তার জন্য। আমি তো সিআইডি কে ফোন করতে যাচ্ছিলাম। আরে ভাই, এরকমটা করো না। ফোন করেছো কি? এই কেউ জায়গা থেকে সরবে না। মন্টি কোথায়? মন্টি কোথায়? কেউ নড়বে না। এ কারা তোমরা? কি মানে? আরে ম্যাডাম, আপনিই তো আমাদের ডেকেছিলেন, আর আপনিই জিজ্ঞেস করছেন আমরা কে? মন্টিকে কিডন্যাপ করাচ্ছিল। আরে এই তো এক্ষুনি তোমরা ওকে এখান থেকে নিয়ে গেলে। আমরা? কি বলছেন আপনি? আমরা তো এইমাত্র আপনার সামনে এলাম। তাহলে ওরা কারা ছিল যারা ওকে এখান থেকে নিয়ে গেল? ও মাই গড, এই মন্টি কি করে? এক্ষুনি ফোন করছি। ওর ফোনটাও বন্ধ। মনে হচ্ছে মন্টিকে সত্যি তুলে নিয়ে গেছে, ওর কিডন্যাপ হয়ে গেছে। কিডন্যাপ? স্যার 2 ঘন্টা হয়ে গেছে, বুঝতে পারছি না মন্টিকে কোথায় নিয়ে গেছে ওরা। ওকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না। আপনি ওর বাড়িতে জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, ও বাড়িতেও নেই। কে বলেছিল আপনাকে এই ধরনের মজা করতে? হ্যাঁ, তাও এত লোকজনের মাঝখানে? কি করব স্যার, আজকাল টেলিভিশনে এত কম্পিটিশন হয় যে টিআরপি বাড়ানোর জন্য কিছু না কিছু ড্রামা করতে হয়। বেড়ে গেছে তো টিআরপি। হ্যাঁ, আরো কিছু যদি বাকি থাকে তাও করে নাও। এবার কিডন্যাপ তো হয়েই গেছে মন্টির। স্যার আমার তো শো বন্ধ হয়ে যাবে, লাখ লাখ টাকা ঢুকিয়ে রেখেছি, সব ডুবে যাবে। আচ্ছা, একটু ওই টেপটা দেখান। ওটা শুটিং করেছিলেন তো? হ্যাঁ। এক্ষুনি জানা যাবে যে ব্যাপারটা আসল নাকি নকল। আর ওই লোকগুলোর নামও চাই যারা এই কিডন্যাপের কাহিনী লিখেছিল। কিন্তু এই কিডন্যাপারদের চাই কি? হ্যাঁ, কি জানি কি চাই। অদ্ভুত ব্যাপার। ওর জীবন সংকটে আর কেউ কিছু জানেই না। আরে কার জীবন সংকট হলো? আরে মন্টি,
আরে এসব কি হচ্ছে এখানে? এরা কারা? এরা সবাই সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ, সিআইডি এখানে কি করছে? আরে এরাও কি আমাদের সাথে শুটিং করছে? মন্টি, আপনার প্রডিউসার তো কাঁদছিল যে আপনাকে কিডন্যাপ করেছে কেউ। নিখিল, আমার কিডন্যাপ হয়েছে? কাম অন ম্যান। কিন্তু মন্টি, ওটা তো আমরা নিজেদের চোখে দেখলাম। আরে ওটা তো একটা মজা ছিল, যেটা আমার বন্ধুরা আমার সাথে করেছিল, আর কিচ্ছু না। আরো একটা মজা, হ্যাঁ? আরে আমার যদি কিডন্যাপই হয়ে থাকে, আপনাদের সামনে এলাম কি করে? দেখি আপনার হাতের এই ক্ষতগুলো কিসের? এটা আসলে ওই মানে বন্ধুরা একটু জোরে চেপে ধরেছিল হয়তো, তাই হয়তো দাগ হয়ে গেছে। ও, কিছু না। দেখুন প্লিজ, কালকে আমার একটা শুটিং আছে আর আমাকে তৈরি হতে হবে। আর যদি আপনারা কিছু মনে না করেন তো প্লিজ। ওকে। থ্যাংক ইউ নিখিল। থ্যাংক ইউ স্যার। বস, কিছু একটা গড়বড় আছে। আমারও মনে হচ্ছে মন্টি কিছু লুকোচ্ছে। খোঁজ নিতেই হবে যে লুকোচ্ছেটা কি। আরে কি ব্যাপার, কেমন আছো? ভালো। অল ওয়েল, কুল ভিডিও, গুড শো, অল রাইট। হ্যালো, হ্যাঁ, মাইক টেস্টিং, হ্যালো, ইয়া, ইজ দ্য মাইক ওকে? মন্টি হ্যালো, মন্টি মন্টি, এটা ঠিক ছিল। এবার আমরা শুরু করব, ওকে? ওকে। এবার তো মুডে আয় ইয়ার, মন মরা হয়ে আছিস কেন? শো মি সাম এনার্জি ইয়ার। জানি না, খুব টেনসড লাগছে। আর ইউ ওকে? ওকে, গুড, লেটস ডু ইট, ফাইন, লেটস ডু ইট। ওকে। রোল ক্যামেরা, অ্যাকশন। যেমনটা আমি আপনাদের আগে বলেছিলাম, এই শোয়ে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আমরা এমন কিছু স্টান্ট দেখাবো যা দেখে আপনারা একেবারে স্তব্ধ হয়ে যাবেন। আমাদের প্রত্যেক কন্টেস্ট্যান্টকে প্রথম স্টান্টে জলে নামতে হবে। ওদের পায়ে চেন বেঁধে দেওয়া হবে আর ওই চেনে তালা হবে। আর প্রত্যেক কন্টেস্ট্যান্টের গলায় থাকবে চাবি। কন্টেস্ট্যান্টদের জলে নেমে গলা থেকে চাবি খুলে পায়ের তালা খুলে তারপর আস্তে আস্তে জল থেকে উপরে উঠতে হবে। আর এই পর্বে যদি কারোর প্রবলেম হয় বা দম আটকা আসে, তাহলে আমাদের সিকিউরিটি সুপারভাইজার আপনাদের পাশে থাকবেন আর আপনাকে এসে অক্সিজেন দেবেন। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস, লেটস ডু ইট। আমাদের প্রথম কন্টেস্ট্যান্ট মিস্টার বর্ডমিন্দর, চলে এসো। Eleven, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. তুমি আমার মুখ কি দেখছো? যাও খোঁজো ওকে। ফ্রেডি স্যার, এটা মানতেই হচ্ছে যে এই শোটা সত্যি দারুণ। Our next contestant is Sheila. বিবেক, আমি এর থেকেও একটা ভালো শো এর ব্যাপারে শুনেছি, যেটা সোনি টিভিতে আসছে। শোটার নাম হলো আর্সেলান। হ্যাঁ স্যার, এই শো এর ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি। এই শোটা একজন সুপার হিরোকে নিয়ে, রাইট? ইয়েস, ঠিক আমার মতো। আমি আর্সেলানির মতো একজন বাহাদুর হিরো। স্যার, তাহলে তো এই শো আমি নিশ্চয়ই দেখব। কবে থেকে দেখাবে শোটা? এটা 13 জুলাই থেকে হবে, প্রতি রবিবার সন্ধ্যে 7টার সময়। দেখতে ভুলিস না। One, 2, 3, 4, 5, 6, 16, 17, 18, 19, 20, 21.
অক্সিজেন দেওয়ার চেষ্টা করছি, ও তো নিচ্ছেই না। বিবেক চল চল তাড়াতাড়ি। সাবধানে দেখে। আরে এ তো নিঃশ্বাসই নিচ্ছে না ইয়ার। আরে কিছু করো, না হলে আমরা সবাই ফেঁসে যাব। ও মাই গড, এ তো মরে গেছে। খুব ভালো পদ্ধতি বেছে নিয়েছো কাউকে মারার জন্য, হ্যাঁ? স্যার আমরা তো পেট এভাবেই চালিয়ে থাকি, আমরা অযথা কেন কাউকে মারতে যাব? তাহলে এটা কি, হ্যাঁ? কারোর পায়ে শেকল বেঁধে তাকে জলে ফেলে দেওয়া, আর তারপরে বলছো তোমাদের এটা রোজগারের পথ? বাহ! দেখুন 15 দিনের ট্রেনিং দেওয়া হয়েছিল, আপনি জিজ্ঞাসা করে দেখুন কাউকে। স্যার, শিকলটা তো এখনো মেয়েটার পায়ে জড়ানো আছে, কিছুতেই খোলা যাচ্ছে না। স্যার এই মেয়েটা তো এক্সপার্ট ছিল, ট্রেনিং এর সময় 5 সেকেন্ডের মধ্যেই তালা চাবি খুলে ফেলতো। তো তাহলে এখন কি হবে, হ্যাঁ? আমার ব্যাড লাক স্যার, আমার ব্যাড লাক। চাবি কোথায় তালাটার? সেটা তো তার গলার মধ্যে হবে। নেই। তাহলে 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 পুলের মধ্যে হবে। স্যার আমি গিয়ে দেখছি। দেখো। স্যার জ্যোতিষী আমায় বলেছিল যে আমার খারাপ সময় চলছে। আমি যে প্রোগ্রামই বানাই ওটাই ফ্লপ হয়ে যায়। অনেক কষ্ট করে ম্যানেজ করে এই প্রোগ্রামটা পেয়েছিলাম, আর এতেও অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এটা অ্যাক্সিডেন্ট নয়। স্যার চাবি পেয়েছি। স্যার এই চাবিটাই তালার নয়। দেখেছেন, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। এই মেয়েটা এমনিই মারা যায়নি। এই মেয়েটির গলায় কেউ ভুল চাবি ঝুলিয়ে দিয়েছিল, এই জন্য ও তালা খুলতে পারেনি। তুমি চেক করে দেখোনি এটা? আমি ভাবলাম যে অ্যাসিস্ট্যান্ট দেখেছে, ওই যাকে আপনি রেখেছেন, সেফটি সুপারভাইজার। আরে তার কাজ তো অক্সিজেন দেখার, এই চাবির ব্যাপারটা তো তোমার দেখার কথা। এক মিনিট, এই অক্সিজেনের ব্যাপারটা কি, হ্যাঁ? এই অক্সিজেন কি? স্যার ওই যে তুমি জলে চুপ করো। স্যার ওই যে জলের মধ্যে যাদের দম বন্ধ হয়ে যায় না, তো সুপারভাইজার রাকেশ তাদের অক্সিজেন দেয়। স্যার এই অক্সিজেন সিলিন্ডারটা একদম খালি, এতে তো এক ফোঁটা অক্সিজেন নেই। সিলিন্ডারটা খালি? হ্যাঁ স্যার। কেন? এটা সেই সিলিন্ডারটা তো যেটা শিলাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। খালি সিলিন্ডার থেকে অক্সিজেন? বাহ! আমি বলছি স্যার, এই মেয়েটাকে খুন করা হয়েছে। একে তো মেয়েটা জলের মধ্যে নিজের পায়ের শিকল খুলতে পারেনি, আর যখন এর দম বন্ধ হয়ে আসছিল তখন এই খালি অক্সিজেনের সিলিন্ডারটা দেওয়া হয়েছিল একে। হ্যাঁ স্যার, ইনি খুনি। এই সিলিন্ডারটা কে নিয়ে এসেছিল? এই তো কিছুক্ষণ আগে এখানেই ছিল। কোথায় গেল? জানি না, দেখে আসছি। নাম কি ওর? বোধ হয় সুবোধ। না না স্যার, সুরেশ হয়তো। স্যার হয়তো? বাহ! নাম পর্যন্ত তোমাদের মনে নেই। স্যার ওকে আমরা হায়ার করিনি। স্যার উনি কোথাও নেই। কে ওকে নিয়ে এসেছিল? মন্টি ওকে নিয়ে এসেছিল। মন্টি? ডাকো মন্টিকে। আমি ফোন করছি, ডাকো। আমি ফোন করছি। জানি না কোথায় চলে যান স্যার, ফোনও বন্ধ স্যার ওনার। ফোন বন্ধ করে লুকাবে কোথায়? চলো ওর বাড়িতে। হ্যাঁ বলুন। মন্টি আছে বাড়িতে? হ্যাঁ মন্টি স্যার? হ্যাঁ, তোমার মন্টি স্যার বাড়িতে আছে কিনা? মন্টি স্যার তো লোনাভলা গেছে ছুটি কাটাতে। লোনাভলা? সদ্য একটা মেয়ের মৃত্যু হলো, আর ও এখন লোনাভলাতে ছুটি কাটাতে গেছে? হ্যাঁ, লোনাভলায় ওর কোনো বাংলো টাংলো আছে? হ্যাঁ, ওই বাংলো। মন্টি কোথায়? হ্যাঁ, কোথায় মন্টি? কিসের শব্দ? কোথায় গেল? হ্যাঁ,
কে ছিল? কে ছিল? স্যার আমাকে ক্ষমা করে দিন, ওখানে মন্টি স্যারই ছিল। উনি আমাকে বলেছিলেন যে আপনাদের মিথ্যে কথা বলতে। আমার চাকরির ব্যাপার ছিল স্যার, এই জন্য আমি আপনাকে। কিন্তু স্যার মন্টি মিথ্যে কথা বললো কেন? তার কারণ ও কিছু লুকোতে চায়। স্যার মন্টি পালিয়ে গেছে। স্যার ও ট্যাক্সি চেপে পালিয়ে গেছে, আমরা ট্যাক্সিটার নাম্বারও দেখতে পাইনি। এই কেসটার নাম টিআরপি মার্ডার কেস রাখা যায়। টিআরপি চক্করে এই বেচারি মেয়েটার প্রাণ চলে গেল। তো তোমরা এখনো কেন ওকে ধরছো না? মানে মানে ওকে এখনো কেন ধরনি? এই জন্য ধরিনি, কারণ ও আমার মামা হয়। তোমার মামা টিভিতে? না না না, এটা হতে পারে না। সামনে লাশ পড়ে রয়েছে আর আপনি মজা করছেন। অভিজিৎ, আমি ফরেনসিক ল্যাবে কখনো মজা করি না। মজা তখন হয় যখন তোমরা এসে আমার মাথায় চড়ে বসো। ডক্টর সালুকে, আপনিও কিন্তু আকাশ থেকে আসেননি। এটা আপনার ডিউটি যে আপনি যা কিছু দেখতে পাবেন বা বুঝতে পারবেন সেটা অতিরিক্ত গন্ডগোল না করে আমাদেরকে বলে দেবেন। কিন্তু এখানে তো সবসময় উল্টোটাই হয়, সবসময় আপনি টেরা উত্তরই দেন। যেখানে মৃত্যু হয়েছিল সেখানে ইন্সপেকশন কেন ভালো করে করনি? অনেক জিনিস সেখানে পড়ে থাকতে পারে, কিন্তু আপনারা এনেছেন একটা চেন আর ওই অক্সিজেন সিলিন্ডার। ওই অক্সিজেন সিলিন্ডারটা এজন্য নিয়ে আসা হয়েছে যে ওর উপরে ফিঙ্গারপ্রিন্টস রয়েছে, ওই সেফটি ইন্সট্রাক্টরের যে পালিয়ে গেছে। এবার আপনি কিছু করুন, ওটাকে দেখে কিছু বলুন, তাহলে ব্যাপারটা এগোবে। আমরা তো এগোতেই পারবো না বস। কেন? কারণ এই সিলিন্ডারটা গন্ডগোল করে দিয়েছে। আচ্ছা অভিজিৎ, আর বেশি এগিয়েও না। যদি তুমি জানতে পারো ওই সিলিন্ডারে কি আছে, তাহলে কমসে কম 10,000 ভোল্টের ঝটকা লাগবে। তো আমি একবার দেখে নিচ্ছি, 10,000 ভোল্টের ঝটকা খেতে আমার আপত্তি নেই। অ্যাজ এ উইশ। চলো গিয়ে দেখি তো কি আছে। কিন্তু সাবধান। ইয়েস ডক্টর সারিকা। স্যার ওই লোকটার আঙুলের ছাপ আছে এই সিলিন্ডারটায়, তো সেটা এমন কি বড় ব্যাপার? আর তার সাথে সাথে এর ওপরে একটা কুকুরের থাবারও ছাপ আছে। হোয়াট? কুকুরের থাবার ছাপ সিলিন্ডারে? লেগেছে তো? ঝটকা লেগেছে তো? কিন্তু এই কুকুরের পায়ের ছাপ সিলিন্ডারে এলো কি করে? এখন বুঝেছো কেন আমি চুপ ছিলাম? এই মন্টি আমাদের থেকে পালালো কেন? প্রতিটা জায়গা ভালো করে দেখো, প্রতিটা জিনিস ভালো করে চেক করো। এর ফোন এখনো বন্ধ। স্যার, হ্যাঁ, আমাদের ডক্টর সালুকে কুকুরের পায়ের ছাপ পেয়েছে অক্সিজেন সিলিন্ডারটার গায়ে। ও, খোঁজ নিয়ে জানতে হবে যে কোন কুকুর এটা। স্যার হ্যাঁ, একটু এদিকে আসুন। বলো লাবণ্য। এই বাড়িতে একজন মহিলাও থাকেন। এই দেখুন স্যার। স্যার, হতেও পারে এই মহিলাটি ওনার ওয়াইফ। স্যার। হ্যাঁ প্যাট্রিক্স। স্যার, এখানে একটা বাচ্চাও থাকতো স্যার। ফেডরিক্স, কাজের লোককে ডাকো। শোনো, হ্যাঁ, উপরে এসো। এটা কার ঘর? এই রুমটা স্নেহা বেবির। স্নেহাকে? মন্টি স্যারের মেয়ে স্নেহা। তার মানে তুমি বলতে চাইছো তোমার মন্টি সাহেব বিবাহিত আর তার একটা মেয়েও আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু এই কথাটা কেউ জানে না। মন্টি স্যার এই কথাটা কাউকে জানাননি, কেননা উনি একজন বড় স্টার। মন্টির এই স্ত্রী আর বাচ্চা কোথায়? স্যার আমি জানি না। কাল দামিনী ম্যাম স্নেহাকে স্কুলে নিয়ে গিয়েছিল, কিন্তু তারপর ওরা আর বাড়ি ফেরেনি। আচ্ছা, আসেইনি? না, মন্টি স্যার বললো ওরা দুজন বাইরে গেছে। হ্যাঁ বিবেক। স্যার এই দেখুন। মন্টির কাছে রিভলভার আছে? কিছু গুলি এর মধ্যে নেই। স্যার, মন্টি রিভলভার নিজের সঙ্গে নিয়ে গেছে স্যার। আচ্ছা, ও কাউকে খুন করতে জানি তো? ডক্টর সালুকে, এরকম প্রথমবার হচ্ছে যে আমরা কোন অপরাধীকে মানুষের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নয়, বরং কুকুরের থাবার চিহ্ন দিয়ে ধরার চেষ্টা করছি। তোমার সুচুরি কেন লাগছে? কিছু না স্যার, আজকের পরের লোকে এটাই বলবে যে কেস সলভ করার জন্য ডক্টর সালুকে কুকুরদের কাছে যেতে হয়েছিল। ডক্টর সারিকা, চলো কাজ বন্ধ করো।
মোষের সামনে বিন বাজিয়ে কোনো লাভ নেই। মোষ? আমাকে তো বলেনি। আর লাবণ্যকে মোষ স্যার, মোষ কি কালো হয়? ধ্যাৎ, এখন আমি একদম কাজ করব না। যা তা। ফর্সাই হয় স্যার, ফর্সা হয়। মোষ ফর্সা হয় স্যার। হ্যাঁ, কাজ ছেড়ে যাবেন না প্লিজ স্যার। আমি মোষ। এবার তো খুশি? Come on, let's go. আচ্ছা সালুকে, তুমি কটা কুকুরের পায়ের থাবার ছাপ ম্যাচ করে দেখেছো? কেন তোমাকেও খোঁচা মারতে হবে? দেখো সালুকে, আমি সিরিয়াসলি বলছি। আই নো দ্যাট। না, আমাকে কোনোদিন যোগ করতে দেখেছো? স্যার 40 রকমের কুকুরের সঙ্গে ম্যাচ করে দেখেছি। আরে আর এখন ওই ছোট ছোট কুকুরগুলোই বাকি আছে যেগুলো এখানে পাওয়া যায় না। আরে তাহলে দেখো না। হ্যাঁ করছি তো। ঠিক আছে, করো। হ্যাঁ করছি। হ্যাঁ স্যার, পেয়ে গেছি, এটাই। আচ্ছা, তো এই সেই কুকুরটা। একে চিওয়াওয়া বলে। এরই থাবার ছাপ পাওয়া গেছে। আরে এটার নাক তো আমারই মতো। ফ্রেডি, একদিনে একটাই কথা ঠিক বলা যায়, হয় কুকুর না হলে মোষ। ওহো, মানে তোমারও ডানা গজিয়ে গেছে। ওকে ওকে। আর এটা খুবই দামি কুকুর। এর দাম খুব কম হলেও 15,000 টাকার মতো হবে। আর একে একটা খুব স্পেশাল ভিটামিন দিতে হয় যাতে ও ইন্ডিয়াতে সুস্থ থাকতে পারে। তার মানে হচ্ছে একে বারবার ডক্টরের কাছে যেতেই হবে। 100%। তা না হলে এই কুকুরটা ইন্ডিয়া বাঁচতেই পারবে না। অভিজিৎ, একটা কাজ করো, শহরে যতজন ভেটেরিনারি ডক্টর আছে সবার কাছে গিয়ে খোঁজ নাও, দেখো কার কার কাছে এই জাতের কুকুর আছে। অভিজিৎ, আমি ভাবছি এমন একটা রুলস বানাবো যে যে লোক কুকুর কিনবে তারা সিআইডি ব্যুরোতে এসে নাম নথিভুক্ত করবে। হ্যাঁ স্যার, আর এটাও লিখিয়ে যাওয়া উচিত যে সে কোন কুকুরটা কিনছে। যখনই আমাদের প্রয়োজন পড়বে ফাটাক করে ডিটেলস পেয়ে যাব। একদম ঠিক আছে স্যার। সকাল থেকে খুঁজে খুঁজে হাঁপিয়ে গেছি স্যার, কিন্তু স্পেশাল কুকুরটা পাওয়া যাচ্ছে না। দেখতে হবে। স্যার, আমি একটু পেছনেই থাকি স্যার। কেন, আমাদের জীবনের কোনো দাম নেই নাকি? হ্যাঁ, কি বলছেন স্যার? রিক্স, চলো ভেতরে। মনে হচ্ছে ঘরে কেউ নেই। কুকুরটা খুব অসুবিধায় পড়েছে। এরকম ভাবে কুকুরকে ঘরে বন্ধ করে যাওয়া উচিত হয়নি। কি করবেন, ভেঙে দেখবো? ভেঙে ফেলো। বডি তো একদম ঠান্ডা স্যার, মনে হচ্ছে 10-12 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। ও, আরে ফেডরিক্স, কি হয়েছে? কোথায় কি হয়েছে? কোথাও তো কিছু হয়নি, আমি একদম ঠিক আছি স্যার। অভিজিৎ, হ্যাঁ স্যার। এটা দেখো, জলে নামার ইকুইপমেন্টস, জলের ভেতরে ডুবে থাকার জন্য। এটা কি দেখি। অভিজিৎ, এটা তো হেয়ার ক্লিপ। এই হেয়ার ক্লিপটা যেন কোথায় দেখেছি। ইয়েস, এরকম হেয়ার ক্লিপ আমি স্নেহার চুলে দেখেছিলাম।
ফেডিক্স, তোমার মনে আছে আমরা ওই বাড়িতে যে ফটো দেখেছিলাম ওকে আর ওর মাকে? ওই ফটোতে স্নেহা এটা পড়েছিল। তার মানে স্যার স্নেহ এখানেই ছিল? স্নেহা এখানে করছিল কি? স্যার হতে পারে মন্টি স্নেহাকে এখানে লুকিয়ে রেখেছিল। কিন্তু স্যার মন্টি যদি ওর সন্তানকে এখানে লুকিয়ে রাখতো তাহলে স্যার এর খুন কে করে থাকতে পারে? মন্টি বোধহয় একে খুন করেছে। যেই কাজ শেষ হয়েছে মন্টি ওকে গুলি করে দিয়েছে। হার্টের পাশে লাগলো আর মরে গেল বেচারা। হয়তো কোনো আর্টারি কেটে গিয়েছিল। এরকমই হয়েছে। একটা লোককেই আমি সন্দেহ করি। মন্টি? মন্টি ওই সব কিছু জানে। ও সে একই লোক যে মন্টির বিরুদ্ধে কথা বলতে পারে। কবে? যখন এ বাইরে আসবে তখন। এসিপি সাহেব, আমি এর বডি থেকে যে গুলিটা বার করেছি ওটা .22 বোরের। কিন্তু সালুকে ওটা গুলি তো। হ্যাঁ গুলি বটে, কিন্তু এক মিনিট ডক্টর সেলুকে, মনে হচ্ছে আপনি আবার কোনো গন্ডগোল করে দিয়েছেন। আরে অদ্ভুত তো, বডি তোমরা নিয়ে এলে তো আমি কি চক্কর চালাবো? অভিজিৎ, এই লোকটির বডিতে যে গুলি ছিল সেটা আমি মারিনি, আমি বার করেছি। কিন্তু যে গুলিগুলো আমরা মন্টির বাড়ি থেকে পেয়েছি সেগুলো তো .38 এর। এক্স্যাক্টলি। এই লোকটির বডিতে যে গুলিটা পাওয়া গেছে ওটা .22 বোরের, আর মন্টির ঘরে যেটা পাওয়া গেছে ওটা .38। আই এম সরি এসিপি সাহেব, আমি আপনার মন ভেঙে দেওয়ার ভুল করেছি বটে। সালুকে মন্টি তোমার আত্মীয় নাকি? ওর সঙ্গে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ, তুমি কিভাবে বলছো যে মন্টি একে মারেনি? মনে তো সেটাই হচ্ছে স্যার। মন্টি যদি এতটাই ভদ্র হয় তাহলে লুকিয়ে কেন আছে? হ্যাঁ, জানি না। তাহলে এটা ভাবার কোনো দরকার নেই যে ও নির্দোষ। বুঝেছ অভিজিৎ? স্যার, ওই মন্টির স্ত্রী আর মেয়েকে খোঁজো যে কোনো ভাবে। যেই আমরা ওকে পাবো দেখবে মন্টি নিজে থেকেই ছুটে চলে আসবে। স্যার, ওই মেয়েটা স্কুল থেকে ফেরত আসেনি, ওখান থেকেই নিখোঁজ হয়েছে। স্কুলে গিয়ে খোঁজ নিচ্ছি, হতেই পারে কেউ কিছু দেখেছে। রাইট। একটু শোনো ভাই, আচ্ছা এই দুজনকে কি কোথাও দেখেছো? আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে তোমাদের মধ্যে কি অটো করে এদের নিয়ে গিয়েছিল? এই যে বাচ্চাটাকে দেখছো, ও এই স্কুলটাই পড়ে। একটু ভালো করে দেখো। হয়তো রামু নিয়ে গেছে স্যার। রামু? এই রামু এখন কোথায়? স্যার রামু ফোন তুলছে না, ও এখানেই কোথাও লাইনে আছে, আমি দেখছি স্যার। হ্যাঁ দেখো। রামু, রামু, রামু ওঠ। রামু, এনারা সিআইডি থেকে এসেছেন, এই সাহেব তোর সঙ্গে দেখা করতে চান। হ্যাঁ স্যার, বলুন স্যার। রামু, এই ফটোটা ভালো করে দেখো। আচ্ছা, দুদিন আগে তুমি কি তোমার অটোতে এনাদের বসিয়েছিলে? মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ স্যার, এদের দুজনকে দেখেছি স্যার, মনে পড়েছে। স্যার এই বাচ্চাটা স্কুলের ড্রেস পরেছিল স্যার। কোথায় এনাদের ছেড়েছো? এদেরকে স্যার লোখানওয়ালা মার্কেটে ছেড়েছিলাম। বেশ, তুমি আমাদের সঙ্গে চলো, ওই জায়গাটা দেখাবে যেখানে তুমি এদেরকে নামিয়েছিলে। চলো। এ ভাই, আমার অটোটা একটু হ্যাঁ, দেখিস, দেখবো যা। আমি আসি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওদের দুজনকে এখানেই ছেড়েছিলাম স্যার। এখানে? হ্যাঁ স্যার। এইখানেই তো, ঠিক মনে আছে? হ্যাঁ স্যার, পাক্কা স্যার। এখান থেকে দামিনী কোন দিকে যেতে পারে? দুদিক থেকেই তো আসা যাওয়ার রাস্তা আছে। দেখতে হবে, চলো। আরে শোনো, অটোতে নিয়ে যাওয়ার সময় তুমি ওদের কোনো কথা শুনেছিলে? স্যার অতটা মন দিয়ে শুনিনি স্যার। দেখো রামু, যখন তোমরা রিক্সা চালাও তখন তোমাদের কান পেছনের দিকে থাকে। বলো বলো, ঠিক করে বলো, এখন বলো কি শুনেছিলে তুমি, তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মনে পড়েছে স্যার। ওই যে ছোট বাচ্চাটা ছিল না, ও বারবার বলছিল আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, কিছু খাওয়াও। তার মানে বাচ্চাটা খেতে চেয়েছিল? হ্যাঁ স্যার, বারবার বাচ্চাটা কেঁদে কেঁদে বলছিল আমাকে আমাকে পারলে একটা বার্গার খাওয়াও। তার মানে স্যার ওরা দুজনে এখানেই কোথাও আশেপাশে খাবার জন্য গেছিল। দয়া, আশেপাশের সমস্ত রেস্টুরেন্ট গুলো চেক করো, ফটোটা সবাইকে দেখাতে হবে। ইয়েস স্যার। একটা তো এখানেই আছে, চলো। এই শোনো। ইয়েস স্যার। একটু এই ছবিটা দেখো, এদেরকে এখানে দেখেছো?
আরে এটা তো দামিনী ম্যাডামের ছবি। আচ্ছা, এই ম্যাডাম কি স্যাটারডে এখানে এসেছিল? দামিনী ম্যাডাম তো প্রত্যেক শনিবার তার মেয়েকে নিয়ে এখানেই আসে। ও স্যার উনি বলেন যে এখানকার বার্গার ওনার মেয়ের খুবই ভালো লাগে। আচ্ছা, এটা বলুন, উনি এখানে আসার পর কোথায় গিয়েছিলেন? স্যার এখান থেকে কোথায় গেছেন সেটা বলা তো কঠিন ব্যাপার, আসলে আমিও বিজি ছিলাম তাই ঠিক খেয়াল করিনি। তোমাদের মধ্যে কেউ দেখেছো এই মা আর মেয়ে এখান থেকে কোথায় গেছিল? না স্যার। দা স্যার, সিসি ক্যামেরা? আপনাদের এই ফাস্টফুড রেস্টুরেন্টে এই সিসি ক্যামেরা কেন? আসলে স্যার এখানে নানা রকমের লোকেরা আসে, আবার কখনো কখনো গুন্ডা বদমাইশরাও এসে পড়ে, তাই লাগানো হয়েছে। তাহলে এই ক্যামেরা কি প্রতিদিন চালু থাকে? ইয়েস স্যার। এই স্যাটারডেও ছিল তো? ইয়েস স্যার। আমাদের ওই ফুটেজটা দেখান তো, বোঝা তো যাবে কি হয়েছিল এখানে। স্যার যদি এটুকুও জানতে পারি যে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ওরা কোন দিকে গেছিল, লেফটের দিকে না রাইটের দিকে, তাহলেও আমাদের কিছু কাজ হয়ে যাবে স্যার। স্যার এইটুকু ইনফরমেশন যথেষ্ট? না, যথেষ্ট তো নয়, কিন্তু যদি জানতে পারি যে ওরা কোন দিকে গেছিল, তাহলে সেই দিকের রাস্তার লোকজনদের জিজ্ঞাসা করা যায়। স্যার ওই জায়গাটায় কি এখন এরকম কোনো লোক থাকবেন যারা ইনাদের দেখেছিলেন? সবাই তো এতক্ষণে বাড়ি চলে গেছেন। লাবণ্য, কিছু লোক যারা সব সময় রাস্তায় থাকে, যেমন পানওয়ালা, কলাওয়ালা, ফেরিওয়ালা, ভিখারি, রাস্তা পরিষ্কারের লোক, টেলিফোন বুথ, এরা কখনো ভোলে না। এদের কাছে কোনো না কোনো ইনফরমেশন নিশ্চয়ই আমরা পাবো। স্যার এই দেখুন, দামিনী আর স্নেহা। বাহ, তোমার প্রশংসা করতে হবে লাবণ্য, তোমার দৃষ্টিশক্তি বেশ প্রখর। স্যার আমি আমার চোখটা সবসময় খোলা রাখি। মানে আমি কি আমার চোখ বন্ধ রাখি নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি এই দামিনী তার মেয়েকে নিয়ে বাইরে যাওয়ার পর কি করেছে আর কোন দিকে গেছে। এ তো গাড়িতে নিজেই বসে চলে গেল। লাবণ্য, টেপটাকে একটু রিওয়াইন্ড করে এই গাড়িটাকে একটু জুম করো তো। গাড়িটার নাম্বার দেখা দরকার। এখান থেকেই জানতে পারবো যে এর মালিকটা কে। MH431900। ফ্যান্টাস্টিক, দেখেছো প্যাট্রিক্স? গাড়ির নাম্বার পেয়ে গেলাম তো, যে গাড়িতে দামিনী চলে গেল। এবার দয়া স্যার, খোঁজ নাও এই গাড়ির মালিক আসলে কে। আসো আসো, সাবধানে এসো। তুমি না, সাবধানে, সব লোক ছড়িয়ে যাও, ছড়িয়ে যাও, যাও। হ্যাঁ অভিজিৎ, কি আছে? এদিক থেকে। মাই গড, তোমরা তিনজন এই দরজার দিকে যাও। স্যার আর অভিজিৎ, আমরা এদিকে যাব, কিন্তু খুব সাবধানে। জানি না ভেতরে কটা লোক আছে। যদি কেউ গুলি চালা, যেই থাকুক চালিয়ে দেবে। লেটস গো, লেটস গো। স্যার পেছনের দিকে কেউ নেই, আর ঘরেও কেউ নেই স্যার। স্যার এমন তো নয় যে মন্টি ওদের বেঁধে রেখে দিয়ে চলে গেছে। মন্টি কেন স্ত্রী আর মেয়েকে বাঁধবে? আগে খোলো এদের, তাড়াতাড়ি। দাঁড়াও, সরে যাও, আমার ফ্যামিলি থেকে সরে যাও। গেট গেট অ্যাওয়ে। আপনারা আপনারা এখানে কি করছেন? প্রথমে বন্দুক নিচে করো, তারপরে বলছি নিচে রাখো। না, আমি আমার গান নিচে নামাবো না। মন্টি গুলি চলে যাবে, নিচে করো। অভিজিৎ, দয়া, তোমাদের বন্দুক নিচে নামা। কিন্তু স্যার এ তো ক্রিমিনাল স্যার। হ্যাঁ ক্রিমিনাল, কিন্তু এ সেই লোক নয় যাকে আমরা খুঁজছি।
এ তো নিজেই নিজের জালে ফেসে গেছে। এটাই তো আমি বলতে চাইছি স্যার, ওরা আমার ফ্যামিলিকে কিডন্যাপ করেছে আর আমাকে জোর করে ওরা। সেফটি ইন্সট্রাক্টরকে সেটে পাঠাতে হলো, হ্যাঁ? কে ছিল সেই লোক? আমি জানি না স্যার, ওরা মুখের মধ্যে মাস্ক পরেছিল। ওরা আমাকে হুমকি দিয়েছিল যে আমি ওদের কথা যদি না শুনি তাহলে ওরা আমার ফ্যামিলিকে মেরে ফেলবে। আপনি এই লোকটার মুখটা দেখেছিলেন যে আপনাদের এখানে নিয়ে এসেছিল? হ্যাঁ, ও আমাকে আমাকে বলেছিল যে ও একজন ড্রাইভার আর ওকে মন্টি পাঠিয়েছিল। আই এম সরি স্যার। আই এম সরি? বাহ, তোমার নেগলিজেন্সির জন্য একটা মেয়ের মৃত্যু হলো আর তুমি শুধু সরি বলবে? হ্যাঁ, আমি কি করতাম স্যার, আমি বাধ্য হয়েছিলাম, না হলে ওরা আমার ফ্যামিলির প্রাণ নিয়ে নিত। আর আমার ফ্যামিলির জন্য আমি আমার প্রাণও দিতে পারি। আচ্ছা, তুমি তোমার নিজের ফ্যামিলির জন্য প্রাণ দিতে পারো আর অন্য ফ্যামিলির জন্য তার প্রাণ চলে গেলে কিছুই না, তাই না? আই এম সরি, কিন্তু আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তুমি একজন অপরাধী আর এর সাজা তোমাকে পেতেই হবে। তোমাকে মরতে হবে। স্যার, আমি মন্টি বলছি। আমি জানি খুনিকে আর আমি ওকে ছাড়বো না। আমি জানি খুনিকে আর আমি ওকে ছাড়বো না। আমি মন্টি বলছি, আমি জানি খুনিকে আর আমি ওকে ছাড়বো না। এটা কি করে সম্ভব? একটা মৃত মানুষ কি করে কথা বলবে? হয়তো কেউ মজা করছে, হয়তো মন্টি মরেইনি, কি জানি। এটা তো হতেই পারে না। খবরের কাগজে পুরো ছাপা হয়েছে, সঙ্গে ওর ছবিও রয়েছে, আর ছবিটা তো ওরই। আর লিখছে যে ওর মৃতদেহ মর্গেতে রাখা রয়েছে। সরি মন্টি, আমার তোমাকে দ্বিতীয়বারের জন্য মারতে হবে, যাতে আমি নিশ্চিত হতে পারি যে তুমি সত্যিই মারা গেছো। তুমি? আমি? কিন্তু তুমি এটা বলার জন্য বেঁচে থাকবে না। শোনো, তোমার খেলা শেষ। কিন্তু আমি একে গুলি করেছি, এ বেঁচে গেল কি করে? মন্টি, একটু একে বলে দাও যে তুমি মরলে না কেন। এই দেখ, এটা বুলেট প্রুফ জ্যাকেট। তুই তুই আমার ফ্যামিলিকে কিডন্যাপ করিয়েছিস, আমাকে দিয়ে জোর করে সব কাজ করিয়েছিস। স্যার, আপনি কি করে জানলেন যে খুনি আমারই কোম্পানির কেউ একজন? মন্টি, আমি জানতাম যে প্ল্যানটা বানিয়েছে সে তোমাকে ভালো করে চেনে। সে তোমার আশেপাশেরই কেউ হবে। সে জানতো যে তুমি একজন বিবাহিত, তোমার বউ আছে, তোমার মেয়ে আছে, ও কি করে, ও কোন স্কুলে পড়তে যায়, ও কোন খাবার পছন্দ করে, সবকিছু। স্যার, আমি জিজ্ঞেস করবো ওকে ও কোন খাবার খেতে ভালোবাসে? হ্যাঁ, জিজ্ঞেস করো। হ্যাঁ রে ভাই, তুই কি করে এটা জানতে পারলি যে ওই বাচ্চাটা বার্গার খেতে ভালোবাসে? তুমি কে? আরে, আমায় দেখিসনি কোনোদিন? না। আমাকে দেখিসনি? তুমি কি কোনো হিরো? হ্যাঁ, আমি হিরো। আমি শিলাকে প্রাণে মেনে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ওর ঠাকুর দাদা একজন বড় জাত ছিল,
সে আমার বাবাকে ফাঁসির সাজা দিয়েছিল। আমি সেই সময় ঠিক করে নিয়েছিলাম এর বদলা অবশ্যই আমি নেব, যাতে সেও বুঝতে পারে যখন কোনো নিজের লোক মারা যায় তখন বুকে কতটা লাগে। তুমি একটা নিরীহ মেয়ের প্রাণ নিয়েছো আর নিজের বন্ধু মন্টিকে ফাঁসিয়েছো। তুমি কি ভেবেছিলে তুমি ছাড়া পেয়ে যাবে আর মন্টি ফাঁসিতে ঝুলবে? নিখিল, তুমি তো আমার বন্ধু না, তুমি আমার ফ্যামিলিকেও ছাড়লে না। মন্টি, তুমি এ কথা ভুলে যাও না যে তুমিও একজন অপরাধী, তোমারও শাস্তি হবে, বুঝেছো? আর নিখিল, তোমার তো সেই সাজাই হবে যেটা তোমার বাবার হয়েছিল, ফাঁসি।